হিন্দু ধর্মে দানের বিশেষ গুরুত্ব রয়েছে। কথিত আছে যে গরিব দুঃখীকে দান করলে কল্যাণ হয়, তাই একে সকল ধর্মের কল্যাণকর বলা হয়েছে। সনাতন ধর্মে 4 যুগে বিভিন্ন কর্মের বৈশিষ্ট্য বলা হয়েছে। শাস্ত্রে আছে সত্যযুগে তপস্যা, ক্রেতা জ্ঞান, দাপরের যজ্ঞ এবং কলিযুগে একমাত্র দানই মানুষের কল্যাণ করতে পারে। তাই বলা হয় একজন মানুষকে সারা জীবন দান করে যেতে হবে। আজকের জেনে নেওয়া যাক কী কী জিনিস দান করবেন আর কী কী জিনিস দান করবেন না। এই জিনিসগুলি দান করা থেকে বিরত থাকুন। জ্যোতিষীদের মতে স্টিলের পাত্র কখনোই দান করা উচিত না। বিশেষ করে ঘরে রাখা বাসনপত্র দান করা থেকে বিরত থাকতে হবে। কথিত আছে এমনটা করলে পরিবারের সুখ সমৃদ্ধিতে খারাপ প্রভাব পড়তে পারে। ভুলেও কাউকে কোনো ধারালো জিনিস দান করবেন না, এতে করে দুঃখ সুখ শান্তি বিঘ্নিত হয়। এটা বিশ্বাস করা হয় যে খাদ্য এবং জল মহান দান, তাই অসহায় ও গরিবদের বেশি করে খাদ্য ও শস্য দান করুন। তবে একটা কথা মনে রাখবেন যে তাদের সবসময় টাটকা খাবার দিন, বাসি খাবার দেবেন না। শাস্ত্রে বলা হয়েছে বাসি খাবার দান করলে অশুভ। একই সঙ্গে অভাবীকে খাদ্য দান এবং তাজা খাবার খাওয়ালে ভাগ্য উজ্জ্বল হয়। ক্ষুধার্তকে খাদ্য দান করা শ্রেষ্ঠ বলে বিবেচিত হয়। শাস্ত্রে বলা হয়েছে অন্নদানের চেয়ে বড় কোনো দান নেই, এতে দেবতারা খুব খুশি হন। কিন্তু কিছু মানুষ দান হিসেবে ক্ষুধার্ত মানুষের সামনে বাসি ও অরুচিকর খাদ্য তুলে দেন। এভাবে দান করলে পাপ বাড়ে, পুণ্য নয়। এই ধরনের লোকেদের বাড়িতে দেবী লক্ষ্মী বেশিক্ষণ থাকেন না, কারণ এটি ক্ষুধার্ত ব্যক্তির এবং দেবী অন্নপূর্ণাও অপমান বলে মনে করা হয়। শাস্ত্রে বলা হয়েছে কপি, বই, গ্রন্থ ইত্যাদি অভাবীদের দান করলে এটি খুব শুভ বলে মনে করা হয়। কিন্তু দান করার সময় খেয়াল রাখবেন এই জিনিসগুলো যেন ছিঁড়ে না যায়। আপনি যদি বই দান করতে চান তবে নতুন বই দিন বা সঠিকভাবে বই মেরামত করার পরেই দান করুন। এটাই এই দানের গুরুত্ব। ধর্মীয় গ্রন্থ দান করলে পাপ বাড়ে। গীতায় বলা হয়েছে যে এমন ব্যক্তিকে গীতার জ্ঞান দান করবেন না যার গীতার প্রতি আগ্রহ নেই বা শুনতে পছন্দ করেন না। একইভাবে ধর্মে আগ্রহী নয় এমন লোকেদের ধর্মীয় বই দান করা উচিত নয়। কোনো নাস্তিক ব্যক্তিকে এ ধরনের বই দান করলে সে জ্ঞান নেওয়ার পরিবর্তে তা অপমানজনকভাবে কোথাও রাখবে। এতে আপনার পুণ্যের পরিবর্তে পাপ বৃদ্ধি পাবে। অতএব যে ব্যক্তি ধর্ম ও উন্নতি কামনা করে তার উচিত শুধুমাত্র একজন ধর্মীয় ব্যক্তিকেই ধর্মীয় বই দান করা। শনিবার তেল দান করলে মনে রাখবেন তেল যেন খাঁটি হয়, অর্থাৎ ব্যবহৃত তেল দান ভুলেও করবেন না। বলা হয় এটা করলে কোনো গুরুত্ব থাকে না, এছাড়া বিপরীত ফলাফল আসতে পারে। বলা হয় যে প্লাস্টিক দান ব্যবসাকে প্রভাবিত করে, তাই প্লাস্টিক দান করা এড়িয়ে চলুন। এছাড়া ছুরি, কাঁচি, তলোয়ার ইত্যাদি ধারালো বস্তু দান করলে পরিবারের সুখ শান্তি নষ্ট হয়। কারো যদি এই জিনিসগুলির প্রয়োজন হয় তবে তিনি এটি কিনতে পারেন, তবে দান করার জন্য দেবেন না।
এটাও বলা হয়েছে যে এমনকি ঝাড়ু কাউকে দান করা উচিত না। এটি ঘর থেকে দারিদ্র্য দূর করে। জ্যোতিষীরা বলেন ঝাড়ু দান করলে আর্থিক ক্ষতি হয়, যার কারণে পরিবারে সমস্যা বাড়তে পারে। বিশ্বাস অনুসারে ঝাড়ুর অলক্ষ্মীকে তাড়িয়ে দেবী লক্ষ্মীকে ঘরে নিয়ে আসার কথা। সেই কারণে অনেকেই ধনতেরাস উপলক্ষে ঝাড়ুও কেনেন। কথিত আছে সম্পদ সমৃদ্ধির জন্য ঝাড়ু এমন জায়গায় রাখতে হবে যেখানে দেখা যাবে না। যতদূর দানের কথা, দান হিসেবে ঝাড়ু দেওয়া উচিত নয়। এমন একটি লোকবিশ্বাস রয়েছে যে এর ফলে আশীর্বাদ চলে যায়, অর্থাৎ লক্ষ্মী রেগে যান। লক্ষ্মী ও গণেশ মূর্তি দান করলে কি হয় জানেন? শাস্ত্রে ধনদেবী ঐশ্বর্যের দেবী বলা হয়েছে লক্ষ্মীকে। সকলেই চান দেবী লক্ষ্মী তাদের বাড়িতে বিরাজ করুন। তাই দেবী লক্ষ্মীর আরাধনা করার পর কখনোই বলা হয় না যে নিজের জায়গায় যাওয়া, বরং বলা হয়েছে এখানেই থাকুন। সেই কারণে লক্ষ্মীর মূর্তিকে দান করা উচিত নয়। একইভাবে গণেশ মূর্তিও দান করবেন না। অনেকে রৌপ্য মুদ্রার চিহ্নিত লক্ষ্মী গণেশকে দান করেন, সেটাও ভালো না। এটা একরকম লক্ষ্মীকে বিদায় দেওয়ার মতো। তবে আপনি অমান্য অঙ্কিত চিহ্ন সহ মুদ্রা দান করতে পারেন।